নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, রোজকার দিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদেরই উপকারের স্বার্থে আরও নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে। তো আজকের আপডেটটি সম্পূর্ণ একটি জেলাভিত্তিক আপডেট। তো কোন জেলা থেকে আজকের আপডেটটি উঠে এসেছে সেটা আপনারা অবশ্যই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা থেকে। এবং কোন সংক্রান্ত এই আপডেটটি, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় কি পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সমস্তটাই আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এবং আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি থাকবেন, কেউ স্কিপ না করে পুরোটা নিজেদের উপকারের জন্য শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি নোটিশের পিডিএফটি নিয়ে কিন্তু চলে এসেছি। সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যার ডেট হচ্ছে 24/6/2024 এটি পাবলিশড হয়েছে। অ্যাডভার্টিজমেন্ট নোটিসে কী আছে একটু দেখে নেব। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ফর এ পিরিয়ড অফ 1 year ইন আওয়ার HRBC প্রজেক্ট, অর্থাৎ হসপিটাল বেসড সেন্সার বা ক্যান্সার registration in our TCCC of Murshidabad Medical College and Hospital in the office of the Principal, Murshidabad Medical College and Hospital, Baharampur, Murshidabad on purely temporary contractual basis. So application with complete biodata including self-attested required testimonials in sales envelopes from the eligible candidate should be reached to by hand or post or courier to the office of the Principal, Murshidabad Medical College and Hospital, Baharampur, Murshidabad Station Road, West Bengal within 5/7/2024 at 4 PM অর্থাৎ 5/7 আজকে, অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপটা করার লাস্ট ডেট হচ্ছে 5/7/2024। আপনাদের কিন্তু হ্যান্ড টু হ্যান্ড বা পোস্টের মাধ্যমে বা কোরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে বিকেল 4টের মধ্যে। নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর DEO, নাম্বার অফ পোস্ট হচ্ছে 1 এবং ক্যাটাগরি হচ্ছে জেনারেল, এজ লিমিট নো এক্সিডিং 28 years, অর্থাৎ 28 বছরের বেশি হলে হবে না। ইন্টারমিডিয়েট অর 12 পাস্ট ইন সায়েন্স স্ট্রিম ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড এবং তার সঙ্গে DOEACCA লেভেল কোর্স ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন অর 2 years এক্সপিরিয়েন্স ইন DEDP ওয়ার্ক ইন গভর্নমেন্ট অর অটোনোমাস PSU অর এনি আদার রেকগনাইজড অর্গানাইজেশন। তার সঙ্গে এ স্পিড টেস্ট অফ নট লেস দ্যান 1500 বা 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার থ্রু স্পিড টেস্ট অন দ্য কম্পিউটার, এটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। মান্থলি রেমুনারেশন হচ্ছে 18,000 উইদাউট এনি অ্যালাউন্স। ডেট অফ ইন্টারভিউ 10/7/2024 ওয়েডনেসডে 11 AM অনওয়ার্ডস। ডেট অফ ইন্টারভিউটাও দিয়ে দিয়েছে। লোকেশন বলা আছে একাডেমিক বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ কলেজ অ্যান্ড হসপিটাল। সিলেকশন মোড প্রথমে রিটেন টেস্ট, তারপরে টাইপিং টেস্ট, রিটেন টেস্ট অর টাইপ টেস্ট, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। তো জেনারেল ইনফরমেশন কিছু দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতেই পারেন। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো যেগুলো আমি নিয়ে আলোচনা করলাম সেইগুলি আর কি জেনারেল ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে। এবার যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেশন অন পিওরলি টেম্পোরারি বেস অ্যাট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। তো যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন সেখানে আপনাদের নিজস্ব ছবি এখানটা আপনাকে পেস্ট করতে হবে। এখানে আপনারা অবশ্যই নিজের নাম লিখতে হবেন ক্যাপিটাল লেটার, এখানে ফাদার্স আর হাজব্যান্ড নেম লিখতে হবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে ইনক্লুডিং ফ্ল্যাট নাম্বার আর ব্লক আর রোড, টাউন, পোস্ট, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার মোবাইলে দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ ডেট অফ বার্থটা দেবেন এবং ডেট অফ বার্থের একটি সাপোর্টেড মানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অবশ্যই দিয়ে দেবেন। এজ অন 1 জানুয়ারি 2024 অনুযায়ী লিখতে হবে, জেন্ডার কি লিখতে হবে, রিলিজিয়ান লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, কাস্ট লিখতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনাকে অবশ্যই একটি সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে এবং তার সঙ্গে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস আছে সেটাও আপনাকে সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন এখানে পরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো লিখে যাবেন এবং তার সঙ্গে কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে করেছেন, ইয়ার অফ পাসিং, মার্কস অবটেন, পার্সেন্টেজ মার্কস এবং গ্রেড বা ডিভিশন লিখতে হবে।
আদার কোয়ালিফিকেশান যদি থাকে সেটা দেবেন এবং সেই ডকুমেন্টসটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে এবং সেটা অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং এখানে নিজের সিগনেচার করতে হবে, ডেট প্লেস লিখে। এই ফর্মটাই কিন্তু আপনাকে হ্যান্ড টু হ্যান্ড অথবা পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আপনাদের দেওয়া ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই কাজটি করে নিন আর সময় নষ্ট না করে। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে আপনারা সকলেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন দ্য ওয়ে অফ এডুকেশন। এবং ভালো লাগলে অবশ্যই প্রচুর মানুষকে এই চ্যানেলের আওতায় নিয়ে আসুন। তো ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি অবশ্যই। ততদিন অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ওয়ে অফ এডুকেশন।